চোস্ত কাপড়, টাইট কাপড় মেয়ের জন্য হারাম, ছেলের জন্য হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদের উপর আল্লাহর লানত, যেই মেয়েরা পুরুষের বেশভূষা পরে আর যেই পুরুষেরা মেয়েদের বেশভূষা পরে। এখন তো মাশাআল্লাহ মেয়েদের ড্রেস হয়েছে গেঞ্জি আর প্যান্ট। আপনাদের গ্রামে এখনো আসে নাই? কথা কন না, শহরে দেখা যায়। পিতারা, আপনার মেয়ে আপনার সামনে গেঞ্জি আর প্যান্ট পরে বের হচ্ছে, আপনার আল্লাহর লানত, আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি আপনার মেয়েকে পর্দা শিখান, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মেয়ে নিজের শরীরের পরশা দেখিয়ে বেড়ায় ওই মেয়ে চির জাহান্নামী হয়ে যাবে। মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মোটকা তান্নূর, ওটার মুখটা ছোট, ভিতরে অনেক বড়। উলঙ্গ নারী পুরুষ সেখানে চিৎকার করছে। জিজ্ঞেস করলেন জিবরাইল আমিন, এরা কারা? এরা ও সমস্ত নারী পুরুষ যারা পর্দা অনুসরণ করত না। আপনার বিবিকে আপনি পর্দাশীলা করেন, আপনার মেয়েকে আপনি পর্দাশীলা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে কোনো গানের আসরেও যান নাই, রাহমাতাল লিল আলামিন। তিনাকে যখন 10 বছর বয়স, তিনার বন্ধু বান্ধবেরা গানের আসরে দাওয়াত দিলেন, তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে তিনার চোখে ঘুম চলে আসলো, তিনি আর কিছুই বলতে পারলেন না। সারা রাত গান বাজনা হলো, রাসূল ঘুমিয়ে আছেন, মরুভূমির বালুর পরে ঘুমিয়ে আছেন। পরের দিন যখন সূর্যের তাপ তার গায়ে লেগেছে, তিনি ঘুম থেকে উঠেছেন। 10 বছরের রাসূলের উম্মতেরা যেন আজে বাজে গান না শুনে সেইভাবে রাসূলকে অনুসরণের ব্যবস্থা করে দিয়েছেন কে? কথা কন না কেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের আর কোনো আদর্শ হতে পারে? সূরা আহজাবে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর কেউ? रहमतल लिल आलमीन सरदारे अल काउनाइन कमली वाला प्यारा नबी नाओ गो सालाम, नाओ गो सालाम। रसूल के सालाम दिबेन, राजी आছেন তো? সূরা সাফফাতের শেষ আয়াত মুখস্থ করেন, ও সালামুন আলাল ওয়া সালামুন আলাল মুরসালিন। সব নবীরা সালাম জীবিত মানুষের মতো নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যখন কেউ সালাম দেয়, রুদ্দা আলাইহা রূহি, আল্লাহ আমার মধ্যে রূহ ফেরত দেয়। জীবিত অবস্থায় আমি যেমন জবাব দিতাম, মৃত্যুর পরেও আমাকে কেউ সালাম দিলে আমি ওরকম জবাব দিয়ে দিই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। তা আপনি যখন পড়বেন সালামুন আলাল মুরসালিন, একসাথে 1,24,000 নবীর পর সালাম পৌঁছে যাবে। আর আপনার সালাম কবুল না হতে পারে, কিন্তু নবীদের সালাম কবুল করবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য সবখানে আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ব্যবসা করেছেন, আমরা ব্যবসা করব। রাসূল মিথ্যা কথা বলেননি, আমরা মিথ্যা কথা বলবো। রাসূল ব্যবসায় ফাঁকিবাজি করেননি, আমরাও ফাঁকিবাজি করব। আমাদের দেশে এখন মিথ্যা মামলা, আপনাদের বগুড়াতে আছে কিনা জানি না, গাবতলীতে নাই বোধহয়। আশরাফ বলতেছিল, আশরাফ চলে গেছে, আশরাফ বলতেছিল লোকটা শুয়ে আছে, ঘুমের থেকে উঠে গিয়ে দেখে যে তার ব্যাপারে গায়েবী মামলা। কান খাড়া করে শোনা পুলিশ ভাইয়েরা, তোমরা যারা এই সমস্ত মামলাবাজ মামলা দিচ্ছ, তোমাদের সব আমল, ভালো আমল ওই যার বিরুদ্ধে মামলা দিচ্ছ তার আমলনামায় চলে যাবে, আর তার সব খারাপ আমল তোর আমলনামায় আসবে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের চেহারাও তুই কোনোদিন দেখবি না। মিথ্যা মামলা যারা দেয় এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, এদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর মিথ্যা মামলা যারা খায় তারা নবীদের সুন্নত অনুসরণ করলো, তাদেরকে নবীদের মতো আল্লাহ, তারা যদি ঈমানের দাবিদার হয়, নবীদের মতো আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। মনে রাখবেন বুখারীর হাদিস, এমন কোন কষ্ট আল্লাহ মানুষকে দেয় না যেই কষ্ট দিয়ে তার গুনাহটা মাফ হয় না। আপনার পায়ে যখন কাঁটা বিঁধে, এই কাঁটার কষ্টে আপনার গুনাহ মাফ করে দিবেন কে? যে কোনো রকমের কষ্ট, ক্ষুধার কষ্ট, কথা দিয়ে
কেউ আপনাকে কষ্ট দেয় জিনা ব্যভিচারের মাধ্যমে, কি সেটা? আচ্ছা, পরে বলে দিন, একসাথে দোয়া করে দেবো। বর্ষা 600 টাকা দিছে, আরো 400 দিয়ে 1000 করে দাও বর্ষা। আপনারা যারা দিচ্ছেন একটু বেশি করে দেন। আজকের দিনটা আপনার জীবনের শেষ দিন হয়ে যেতে পারে। সামনে ভূমিকম্প আসতেছে, সিরিজ ভূমিকম্প। রাসূল বলেছেন পূর্ব পশ্চিমে 2টা মহাদেশ তলিয়ে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। যারা রাতের বেলায় গান শুনে শুনে ঘুমান, যে কোনো সকালে দেখবেন আপনার চেহারা বাঁধানোর চেহারা হয়ে গেছে। খবরদার, নাটক আর গান শুনে রাতে ঘুমাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাসফুন ফিল মাশরিক খাসফুন ফিল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে 2টা মহাদেশ তলিয়ে যাবে আর মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। রাতের বেলা ঘুমাতে যাবেন আয়াতুল কুরসি পড়ে। কোন আয়াত পড়ে? আয়াতুল কুরসি। আর 3টা আমল করবেন। মা ফাতেমাতুজ জাহরা রাসূলের কাছে গিয়েছেন একটা খাদেমার জন্য। তিনি যাতা ঘুরাতে ঘুরাতে তার হাতে দাগ পড়ে গেছে, কলসি কোমরে নিতে নিতে শরীরে দাগ পড়ে গেছে। আলীকে বললেন একটা কাজের মেয়ের ব্যবস্থা করো, কাজের লোকের ব্যবস্থা করো। তিনি বললেন আমি গরিব মানুষ, ত্রিভুবনের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হাতে দাগ পড়ে গেছে। যাতা ঘুরাতে ঘুরাতে বাপের কাছে গেলেন। বাপ সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। তিনি চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে এশা শেষ করে আয়েশার মা ফাতেমার ঘরে আসলেন। এসে বললেন, ফাতেমা আমার কাছে গিয়েছিলে কোনো কাজের জন্য নাকি? হ্যাঁ আব্বা। কি কাজের জন্য বলো? তিনি লজ্জায় বলতে পারলেন না। আলী বলা শুরু করলেন, আব্বা আমি বলছি ফাতেমা, যাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলে দাগ পড়ে গেছে, ওই যে কলসি কাঁধে নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে, একটা কাজের লোক চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কিছু বলবা নাকি? আমাদের দেশের বিভিন্ন নেতাদের টাকার অভাব নাই, ঠিক না ঠিক? কথা বল না কেন? 3 টাকার লোকেরা এমপি হয়, হাজার হাজার কোটি টাকার মালিক হয়। সরকারি অফিসার কোটি কোটি টাকার মালিক। এগুলো কার টাকা? জনগণের টাকা। এই সবগুলো চোর আর ডাকাত। ক্ষমতায় যাওয়ার পরে যারা পয়সালা হয় এরা দেশের লুটেরা, আর ক্ষমতায় যাওয়ার পরে যারা গরিব হয় এরা আসল মানুষ। ওমর ফারুকের মতো ধনী মানুষ ক্ষমতায় গেলেন, খলিফা হলেন, চিকিৎসা করার পয়সা নাই। আবু বকরের মতো শ্রেষ্ঠ মানুষ, মক্কার শ্রেষ্ঠ ধনী, ক্ষমতায় যখন খলিফা হলেন ঘরে ফিরনি খাওয়ার পয়সা পর্যন্ত ছিল না তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজে কষ্ট করতেন। মা শুনো, 3টা কথা তোমাকে বলছি। কয়টা? কথা বলেন না কেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা বুঝেন তো আমার? 3টা কথা বলছি, আল্লাহকে ভয় করো। ফাতেমাকে বলছেন। কোন ফাতেমা? যেই ফাতেমা জান্নাতের নারীদের সর্দার, যেই ফাতেমার 2 ছেলে জান্নাতের যুবকের সর্দার, ঠিক না বাটি? যেই ফাতেমার স্বামী জান্নাতি, সেই ফাতেমাকে বলছে তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ফাতেমা। 2 নাম্বার বললেন ঘরের কাজগুলো নিজের হাতেই করো, নিজের হাতেই করো। 3 নাম্বার বললেন যখন শুইতে যাবা ফাতেমা 3টা আমল করবা। কয়টা আমল? 3টা আমল করবা। 3টা আমল তুমি করবা। ডান কাত হয়ে শুবা, প্রথম আয়াতুল কুরসি পড়বা, দ্বিতীয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে 100 বার পূরণ করে দিবা। সুবহানাল্লাহ বললেন না? এবার ফাতেমার জবাব শুনেন, রাদিতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আমার আল্লাহর উপরেও খুশি, আমার আব্বার উপরেও খুশি। বলছে তুমি এই আমলটা করো, 1000 খাদেমের চেয়ে শ্রেষ্ঠ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। মেয়েদেরকে কি শিক্ষা দিচ্ছেন? একটা মেয়ে টাইট কাপড় পরে হাঁটছে, একজন আলেম জিজ্ঞেস করলো, মা তোমার এই ড্রেসটা কে কিনে দিয়েছে? কয় আমার আব্বা কিনে দিয়েছে। আপনি কি ড্রেস কিনে দিচ্ছেন আপনার মেয়েকে? আপনার মেয়েকে 3 কোয়ার্টার কিনে দিচ্ছেন, আপনি গুনার কাজ করছেন। মেয়েকে 7 বছর বয়স থেকে পর্দা শিক্ষা দেন, ওকে হাফ প্যান্ট পরায়েন না, কোন পুরুষের কাছে পড়তে দিয়েন না, কো-এডুকেশনে দিয়েন না। কো-এডুকেশন গুলো জাহান্নামের চেয়ে খারাপ আমাদের দেশে। কথা কোন না? স্কুলের ছেলেরা আজকে দেখেন
ক্লাস 5, 6, 7 এর ছেলে মেয়েরা একসাথে বসে বসে গপ মারে, আছে না নাই? কলেজ ইউনিভার্সিটি অবস্থা তো আরো ভয়াবহ। আপনার মেয়েকে আপনি সংশোধন করতে হবে। ফাতেমাতুজ জাহরা বললেন, আব্বা আমি এই আমলটা করেছি। মোল্লা আলী কারি বলেছেন, রাতে শোয়ার পরে যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, সারা দিনের সমস্ত ক্লান্তি তাদের আল্লাহ দূর করে দেয়। এবার দেখেন 10 বছর বয়সে রাসূল কোন গানের আসরে যান না, এবার 15 থেকে 17 বছর একটা দল তিনি করলেন হেলফুল ফুজুর। আপনিও দল করবেন, ইসলামী দল। কি দল? ইসলামী দল। যারা নিজেরা বিভিন্ন দল করেছেন কিয়ামতের ময়দানে আসামির কাঠ গলায় দাঁড়াবেন। আল্লাহ বলবে আমি ইসলামী দল করেছি, তুই আলাদা দল করলি কেন? ইসলাম যার দল হবে না তার কোন আমল আল্লাহর দরবারে কবুল। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি না বললে আমাকে আপনারা আসামি বানাবেন। এই সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? উপরে নিচে আসমানে জমিনে যা কিছু আমরা দেখছি, ইচ্ছায় অনিচ্ছায় সবাই কার হুকুম মানে? কার হুকুম? আল্লাহ হাত দিয়েছে খাওয়ার জন্য, হাত দিয়ে আপনি হাঁটতে পারেন না। চোখ দিয়েছে দেখার জন্য, চোখ দিয়ে খাইতে পারেন না। আল্লাহর সিস্টেম অনুযায়ী আপনি চলেন, ঠিক না? ঠিক। শুধু স্বাধীনতা দিয়েছে, আপনি মসজিদেও যেতে পারেন, সিনেমা হলও যেতে পারেন, মাহফিলে কোরআনের মাহফিলে আসতে পারেন, আবার বাজে আড্ডায়ও যেতে পারেন। এই স্বাধীনতার জন্য মানুষের বিচার হবে। এরপরে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন 85 নম্বর আয়াত, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। আচ্ছা, মৃত্যুর পরে ফেরেশতা যখন জিজ্ঞেস করবে মা দীনুকা, এটার অর্থ কি বলেন তো? দিন কি? দিনের বাংলা কি? দিনের বাংলা কি? দল। দিনের বাংলা কি? দল। কোন দল আপনি করেছেন? কোন দল করেছেন? আপনাকে বলতে হবে দ্বীনি ইসলাম। আমি ইসলামী দল করেছি, আল্লাহ কবুল করুক। ইসলাম করতে রাজি আছেন তো? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখা যায়। একটু কষ্ট দিচ্ছি।